আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে মারিয়াম কিচেন থেকে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। দই চিকেন। চলুন তাহলে দই চিকেন তৈরি করতে আমাদের কি কি লাগে দেখে আসি। আমি মাংসে এখন গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। রেখে দিয়ে দই চিকেনের জন্য একটা মশলা করে নেব। মাংসটা এপিট ওপিট সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। আমি এখন একটা মশলা রেডি করে নিব। এর জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন, শুকনো ঝাল, জিরে, লবঙ্গ, দারুচিনি, এলাচ, এগুলো সব ভেজে নিয়ে একটা মশলা তৈরি করব। শুকনো মরিচ আর রসুন দিয়েছিলাম, লবঙ্গ, দারুচিনি, এলাচ, সব কয়টা মশলা ভাজা শেষ। এখন আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারের জারে দিয়ে এখন ব্লেন্ড করে নেব। আমি মশলাটা আমার ব্লেন্ডার করা শেষ। এখন রান্না শুরু করে দেব। আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। যে কড়াইয়ে মশলা ভাজছিলাম সেটাতেই তেল দিয়ে দিচ্ছি। আমি এখন ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুকনো মরিচ ব্যবহার করছি। তেলের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যে মশলার একটা গন্ধ থাকে সেটা যেন না। আবার মশলাটা কষানো শেষ। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে লবণ অ্যাড করে দিব। লবণের পরিমাণ কম দিব, কারণ টক দইয়ে এমনিতেই লবণ থাকে। আমি লবণটা একটু কম দিলাম। আমি এখানে 1 কাপ টক দই অল্পটুকু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে দিই। আমি এখানে আর অন্য কোনো পানি ইউজ করব না। টক দইটা দিয়ে রান্না করব। কিন্তু পুরো টক দই দিয়ে দিলে টক দই যদি অনেকজন ব্যবহার করে একদম টক দইয়ের কালার। আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব। আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম 4টে। আবার একটু নাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা
প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব, যেহেতু আমি ব্লেন্ডার করে জিরার গুঁড়া দিচ্ছি, তো এখন একটু ভাজা গুঁড়া উপর দিয়ে দিব। আমার রান্না শেষ। এখন হচ্ছে আপনারা চাইলে এর উপরে হচ্ছে একটু ঘি দিয়ে দিতে পারেন, তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসবে। আমি দিলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমি পরিবেশন করে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমার বাসার উপকরণ দিয়ে দই চিকেন। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।